আগরতলা শহর প্রস্তুত তো সবচেয়ে বড় শপিং সেলিব্রেশনের জন্য। এসে গেছে 11th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো, এক অনন্য আন্তর্জাতিক আয়োজন। চিলড্রেন্স পার্ক আগরতলায় 9th জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত। দুবাই, আফগানিস্তান, টার্কি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন ফরেন পার্টিসিপেন্টস। নিয়ে এসেছে আন্তর্জাতিক পণ্য, স্বাদ আর সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা। শপিং, ফুড, এন্টারটেইনমেন্ট সবকিছু এক জায়গায়। এটা শুধু একটি এক্সপো নয়, এটাই আগরতলার সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল। আগরতলা শহর প্রস্তুত তো সবচেয়ে বড় শপিং সেলিব্রেশনের জন্য। এসে গেছে 11th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো, এক অনন্য আন্তর্জাতিক আয়োজন। চিলড্রেন্স পার্ক আগরতলায় 9th জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত। দুবাই, আফগানিস্তান, টার্কি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন ফরেন পার্টিসিপেন্টস। নিয়ে এসেছে আন্তর্জাতিক পণ্য, স্বাদ আর সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা। শপিং, ফুড, এন্টারটেইনমেন্ট সবকিছু এক জায়গায়। এটা শুধু একটি এক্সপো নয়, এটাই আগরতলার সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, সিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ। মেগা ড্র, থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक। 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर। This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. In a day of significant political developments for Tripura, the Tripura Mortar Party has set a firm deadline for the 2026
TD-ADC general elections while claiming a major breakthrough in the long-standing Cockburg Street controversy. In a press conference held on Thursday, Chief Minister Dr. Manik Saha arrived in Kumargarh today by rail to inaugurate the state-level Tharlakko 2026, the traditional harvest festival of the Darlong community. The celebration, held in the Dartre area, saw a vibrant reception from community leaders and local residents. West Tripura Lok Sabha MP and former Chief Minister Biplab Kumar Dev held a press conference at his Daleshwar residence on Thursday, presenting a detailed report card of his parliamentary performance and fund utilization over the last 3 years. In a significant success, Sonamura Police, in coordination with the 81st Battalion BSF, recovered a substantial consignment of narcotics along the NC Nagar border road. The operation, which took place late Wednesday night during a joint patrol, resulted in the seizure of 12 kg of dry cannabis and 2.05 kg of Yaba tablets. In a desperate plea for employment, hundreds of multi-purpose workers, job aspirants staged a unique and emotional protest on Thursday in front of the Health Directorate at Gorkha Basti. Frustrated by the state government's silence, the youths, mostly A&M trained students, resorted to a symbolic gestures of kneeling and praying before a flex. In a significant crackdown on drug trafficking, the government regular police and the RPF apprehended 4 young women at the Agartala railway station on Thursday. During a routine security sweep, the personnel intercepted the suspects on the station premises. Upon inspecting their belongings, the remote hilly terrain of Shivbari, nestled in the left of the Longtrai range, came alive today as the traditional 152nd Sarvajanin Post Sankranti Mela officially commenced. Located near the Indo-Bangladesh border, this historic site has been a center of devotion for over a century and a half. Bringing to you the news of the day. In a day of significant political developments for Tripura, the Tripura Motha Party has set a firm deadline for the 2026 TD-ADC general elections while claiming a major breakthrough in the long-standing Cockburg Street controversy. In a press conference held on Thursday, Rabindra Debarma, EM of the ADC Education Department, revealed that Chief Minister Dr. Manik Saha has expressed personal sincerity toward introducing the Roman script for the Cockburg language. The statement follows a high-level meeting between a 4-member Tripura Motha delegation and the Chief Minister at his official residence on Wednesday. A member of delegation present in the press meet includes former ADC CEO C.K. Jamatia, senior Tripura Motha leader Rajeshwar, EM Rabindra Debarma, and Advocate Anthony Debarma. In a press conference held on Thursday, Rabindra Debarma, EM of the ADC Education Department, said that the CM reportedly informed the delegation that he has already written to the TBSC, CBSE and ICSE boards regarding the adoption of the Roman script. Dr. Saha advised the Tripura Motha delegation to visit New Delhi and personally meet with CBSE and ICSE officials to push for the formal adoption of the script, as the state is yet to receive a formal response to its letters. Spokesperson or Pratam Tongo, Boromanang Rajeshwar Deborma, Boromanang C.K. Jamatia, Boromanang Anthony Deborma, Miasung Mukhomontri Malaymani, Onek Din Chung Chesa Kamani Pore, Mukhomontri Suno Kasha Zoraka, Mia Time Rika, Marathon Sumoyo, Sunkai, Willow Sung Sanmanika, total
চিনি যত ইলেক্টেড 13 জনা চিনি এমএলএ প্লাস মিনিস্টার তাই চিনি বাকি এমডিসিস ইনক্লুডিং সিএম সহ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী जोंनो खरगबानि चान्स होखो नर खरगबा फायदि आं नरबाय बक्स फायनाय आबनि परे जों खरगबा थांनाय खरगब्रै थांगा आंनि लोगि दङ बरंमोना एमएलए बिश्वजित कलुई बरंमोना एमएलए फिलिप्स कुमारियान बरंमोना एमडीसी कुमार शंकर देवबर्मा जोंनो नुकमानि लोगो ना बक आसुगुरी चिनी मेमोरेंडम परिमा लोगलो सा माथे मयदाना तो अनेक कम आं मासाव बबना सारा माने बसाइमालिया माने ह्यूमान स्क्रिप्ट ती सामले माथे मयदाना একটা বক্তব্য আর এখানে আরেক বক্তব্য এটা তো অনেক সময় বলতে হয় দলীয় পলীয় ভাই শাখাবো গাই আগুনি করে বসাকা যে কবর ह्यूमान स्क्रिप्ट নি মানে বিরোধী হিনি বসালিয়া কবর ভাই ह्यूमान स्क्रिप्ट एबा कबरक माने परीक्षा रिमानो क कायसा जा पोसाका आबनि बागै प्रत्येकनि जेखाने कबरक साबजेक्ट बाय परीक्षा नानि जे दङ सेन्टार दङ माध्यमिक 12 नि त्रिपुरा बोर्ड अफ सेकेन्डारि एडुकेशन विशेषकाय आ जागाव ब अमायके संजाक टीचार दङ बुजियांकाय जेमन कबरक बाय ह्यूमान स्क्रिप्ट बायकाय आं माइचाव बा कगानजि बेबा आं माइचाव उपानो किन्तु बिनि कत आलादा बेहायबा स्क्रिप्ट तो आलादा आबनो बुजुरना बागैनो बसाव आं बरक ठीक खायजा एमता ठीक खायनाय अबनति विधानसभा दुई बार आलोचना का दुई बार न सीबीएसई नि पेपर बसावका आं दुई बार न दिल्लीआव आं चिठी सुइया चेयरमैन सीबीएसई चेयरमैन आईसीएसई न आबनो उत्तर आं तागुमाया আর নরক রহদি जों सागसिन तो रहरका आइगि रहरका एनजिओ रहरका गबो साका नरक मालायदि जों कोन साका जों मालाय गाय इमिडिएट जों कम्युनिकेशन खाय दङ बुबाग्रा खाना सको ग्यांगाय खाना 16 बुबाग्रा फाके सालायनाय जों बुब्रु दिल्लीआव थाङिमान एका डेलिगेट खम थांनाय गामति के सालायते गोबां कक सालायके गाय কোন সময়ও বত চিফ মিনিস্টার বা आं बुबाग्रा सालायका महाराजर संगे आमी कथा बोलेছি এই ব্যাপারে মাঝে মধ্যে সব এই পিটাপিটি এটা ভালো না আপতিরও সাতরঙ্গ তা আপতিরও কাংসাকানা পিটাপিটি তো जों आबनो बागै फायमैया जोंखाय हरफ नोटिसि स्क्रिप्ट नोटिसि जों फायमाने गाय बिनि जे खूब सुर पिसा नरम हायनो जों नुक्ता सामिया बिसिं बताम खायनो गाय मोटामुटी जों अमनति अ জানুয়ারি যেহেতু মার্চ মাসে পরীক্ষা जों जेसाखै पानो जों জানুয়ারি मासाव दिल्लीआव थानाय चिनाव ग्रुप एमएलए एमडीसी चिनि लिडारशिप दङ जोंनि बुबाग्रा जे डाइरेक्शन माने आबोनि मुताबिक जों दिल्लीआव थांनाय आइडिया दिल्ली के सब मालानि सर दिल्लीआव तो चेयरमैन सीबीएसई नि प्रेसिडेंट चेयरमैन तारपरे चेयरमैन आईसीएसई नि नाकाय ह्यूमन रिसोर्स डेवलपमेंट मिनिस्टर जों मालाय फैनाय डिपार्टमेंट अफ बिनि बुथुमले अब नांलाय जागले ऑल इंडिया ऑल ओवर इंडिया नॉर्थ ईस्ट त्रिपुरा राज्यनि बसाका जों सागाता जदि और लुसाय संख्या बेसेबांबा लुसाय दङ जदि न रोमान स्क्रिप्ट रि माखांकाय क्वेश्चन खालायमाखा क्वेश्चन पेपर खालायमाखांकाय व्हाई नॉट चिनि ककरक सानाय दं जों रिमेबा आबनो जों जुरालु जों दा बेखाया जों बरं खूब गाहामखौनो पलाइटलि जों आलोचना खायो मोटामुटी सैमिया बता दं मानसुनो बुझखांनि जोंनि যখনই जोंनि বিধানসভাनि अधिवेशन नाय आप्रुभाव कोनो बारबानो जों दिशा जानाय যতক্ষণ না পর্যন্ত रोमान स्क्रिप्ट माया सा जोंनि चबा yang by যত জায়গানো जों सलियो I would like to stress that. Simultaneously, former TTADC CEO and senior leader C.K. Jamatia addressed the media regarding the upcoming general elections for the district council, highlighting that the current tenure is set to expire on April 18, 2026. Jamatia urged the state government and the state election commission to ensure the electoral process
is completed on time based on the draft electoral rolls. The last election was held on April 6, 2021. Any delay in conducting the ADC or village council elections will be viewed as an infringement on the political rights of the indigenous Tripura sub-people, Jamatia stated. He warned that if the elections are not conducted within the constitutional time frame, the Tripura Motha Party will launch statewide mass movements and agitations. Motha Party ni taraf theke jong Government of Tripura ni je Tribal Department ro jong sanai tabo je agami je ADC election general election to Tripura Tribal Areas Autonomous District Council boni meat paya ko sani sikangno jate election khlajangna ne ungthung omachini demand chini dabi Government of Tripura ni thanigo accordingly ornigo boy jeta tongmani rules ko tongman je amahaka Tripura Tribal Areas Autonomous District Council Constitution, Election and Conduct of Business Rules 1985. और जगह सुजक तमो जे मेयात पाया को सनी शिकांग न अब इलेक्शन मार्क खाई नहीं मगर ताबो नि जे वर्तमान जे काउंसिल तंगो बनी मेयात पाई नहीं 18 अप्रैल 2026 बनी आगे न जाते एडीसी इलेक्शन खाया निंथम निचम गवर्नमेंट थानो तक सका एवं जे एडीसी नि जे एग्जीक्यूटिव कमिटी बरो बहानि सिद्धांत नागै चिठी कायसा रहजाखा जे ओ इलेक्शन टाइमली खाजने निंथम बनी रेस्पॉन्स है गवर्नमेंट ऑफ त्रिपुरा नि ट्राइबल डिपार्टमेंट बरो एडीसी न संखा जे ताबनि जे reservation status no nirok rohodi ini samani pare hai ADC ni CU bo reservation status na mention khlai state government thane ko chithi rohjakha jong idaning kale jong khus khobor na kha tabo election khlaina ni thaka angka tini hanga 15th January 2026 election last election bongkha 6th April 2021 onka boni age jodi khlainani thangka angka by this time the electoral roll draft of electoral roll ADC ni bangai abo khlainani somoy phai sopai tongkha jong o chithi rahmani pare tribal department ni taraf theke kono preparation amhai khlaijak tong heni chuno janongmani krui haini bangani jong abo O press conference ni bisingtui khlai Government of Tripura Tribal Department na jeng sanani musugo je nirok ব্যক্তি जा necessary পদক্ষেপ nangmani bono nadi nagai timely ADC election khlaidi amangke se Tripura Mothani political party ni demand तुम टाइम bono khlainani bangai jeng to tabo demand khlaika jodi boro khlaiya hongka jeng agitation khlaine movement khlaine bono chini point the political rights chini Tripura ni bangi the political rights ni bangi chimta bo kok saitong jodi boro timely general election to ADC khlaiya hongkai boro chini Tripura saroni the political rights bono ignore khlaimani khlaine jong to chini boro ni bangi chini dofani bangi political rights ni bangi kok saitong jodi boro timely election khlaiya hongkai borok chini Tripura saroni ADC the political rights renen kokramani borok ignore khlaimani klaine boni bangani chong chini borok ni political rights ni bangi chung koksanai. Adding to the party's stand, senior leader Rajeshwar addressed several issues concerning the constitutional rights of the indigenous community. question arises since normally the election conducted within the 5 years of the tenure, the span of the election. So the State Election Commission did not conduct the general election to TTAD, village committee election to TTADC. Definitely this question is arises, but we hope we have to communicate with the Election Commission as well as the Honorable Chief Minister. Since the Honorable Chief Minister is the head of the state, so we have to appraise the issue and we have
mandatory to place our demand as a political player of the state, important political player of the state. So this is very important for the interest of the general people, for the upliftment of the state. So naturally this question arises before us. So yesterday we had the opportunity to meet Honorable Chief Minister and placed a very demand to accept to exceed our submission for the betterment of the state. तो जब आपने दिए On this issue, we did not appraise during the course of discussion on the particular issues, that is Roman script. That issues only discussed on the very meeting yesterday. तो देखा गया है बहुत जगह He has already started yesterday and assured us. So I think so. He's already sends his demands, sends his points of view for the interest of the people. Now we would not like to mention anything on this stage. So we always hope positive from the Honorable Chief Minister. I think time to time the situation is developing. So he's the head of the state. He definitely look into the matters for the betterment of the state. So we don't like to comment anything further on this. तो We report from him. So as long as the discussion is concerned, so the points of view who the Honorable Chief Minister expressed yesterday during the course of a discussion with our delegates. So I think that point is enough that we must appreciate the Honorable Chief Minister if he taking care of the issues and the very issue at the earliest possible. With the ADC elections fast approaching, the political atmosphere in Tripura is intensifying as Tripura Motha continues to leverage its twin demands of scrip, recognition and administrative autonomy. Bureau Report, Chinikhara. Chief Minister Dr. Manik Saha arrived in Kumargarh today via rail to inaugurate the state-level Tharla Kut 2026, the traditional harvest festival of the Darlong community. The celebration, held in the Dartri area, saw a vibrant reception from community leaders and local residents. Accompanying the CM were Minister Tinku Roy, Babia Chara MLA Bhagwan Das and other prominent officials. Chief Minister! Chief Minister! Chief Minister! Our Chief Minister and our Chief Guest, Professor Dr. Manik Saha, Honorable Chief Minister. During the event, Dr. Saha emphasized the historical significance of the Darlong community's recent constitutional recognition and the government's commitment to tribal welfare. The CM noted that the Constitution Scheduled Tribes Order Amendment Act 2022 successfully ended the long-standing identity crisis and deprivation faced by the Darlong people. He described this as a victory for cultural pride and historical dignity. Since 2022, Tharla Kut has been officially recognized as a state-level festival and integrated into the annual calendar of the Information and Cultural Affairs Department. Implementing budgetary works in tribal dominating areas. We have also this another project that is in the forest region, element project. We have already borrowed about 1,700 crore. That is also for the development of the tribal peoples. The state government is making dedicated and continuous efforts for the overall socio-economic development of tribal communities, ensuring effective implementation of welfare schemes, honoring history and identity of the tribal community. As a mark of respect to the Maharaja, the Agartala Airport has been renamed, already you know about it, as Maharaja Bir Vikram Kishore Airport. A full-length statue of Maharaja Bir Vikram Kishore has also been installed at the airport. At the heart of Agartala city at Kamanchomoni, a statue of Maharaja Bir Vikram Manikya Bahadur has been installed.
The birth anniversary of Maharaja, 19th August, has been declared a government holiday. 12 tribal-dominated blocks in the state have been declared as aspirational blocks with special focus on education, connectivity, and improvement of living standards. We gave about more, alongside the budget, we give extra 10% allocation for development of those areas. The traditional tribal attire, Risha, then Pachra, then our pineapples have received national international GI tag recognition. Between 2019 and 24, seven members of tribal communities have been honored with the Padma Shri award on the recommendation by the state government. You must be knowing that Thanga Darlong also have received out of them. The social pension for tribal community heads have been increased from 2,000 to 5,000 without any capping. Several hills and places have been officially renamed to reflect traditional tribal names, restoring historical identity. On 16th January 2020, the long-pending issue of Bru Riang refugees lasting 23 years was resolved through a historic agreement signed between the Government of India, Government of Tripura and Government of Mizoram and Bru representatives. On 4th September 2024, in the presence of our Honorable Union Home Minister Sri Amit Shah, a tripartite agreement was signed in New Delhi. On 24 September 2024, members of the NLFT and ATTF formally surrendered with arms. To ensure effective implementation of tribal welfare works, dedicated officers have been assigned at both district and subdivisional levels. In every district, TCS ranked district tribal welfare officer. In every subdivision, a subdivisional tribal welfare officer have been appointed to oversee projects meant exclusively for tribal communities. 84 Bonodhan Vikas Kendras have been established across the state. Collection and value addition of forest produces such as broom, grass, amla, tamarind and medicinal plants are promoted. Under the World Bank, this assisted Tripura Rural Economic Growth and Service Delivery Project that is stressed about 1,400 crore is being invested for improving education, connectivity and livelihoods in tribal blocks. Under special livelihood package, 1,316 families have received income generation support and 100 market sheds have been constructed. Under the Chief Minister's Tribal Development Scheme, 9,326 beneficiaries have received 25,000 each, amounting to a total expenditure of over 23 crores. Under the Chief Minister's Tribal Women Entrepreneurship Development Programs, around 20,000 tribal women artisans have been covered through free yarn distribution. Each artisan received 1.25 kg of yarn free of cost, valued at approximately rupees 887 per kg. Tharlak Kut is a post-harvest festival celebrated with immense fervor by the Darlong tribe. It is a tribe of thanksgiving marked by traditional music, dance and community feasts, reflecting the rich agrarian heritage of the indigenous people. Bureau Report, Chini Khorang. West Tripura Lok Sabha MP and former Chief Minister Biplab Kumar Dev held a press conference at his Dhaleshwar residence on Thursday, presenting a detailed report card of his parliamentary performance and fund utilization over the last 3 years. Dev, who served as a Rajya Sabha MP for 1.5 years before being elected to the Lok Sabha 1.5 years ago, shared a breakdown of the MP local area development funds. Out of the rupees 15 crore allocated to him during this 3-year tenure, he has already utilized rupees 14 crore 5,46,568. He executed 13 projects across the state with an expenditure of rupees 4 crore 57,37,591. Initiated 7 projects costing rupees 3 crore 44,49,268. Sanctioned 15 projects for West Tripura with an allocation of 6 crore 3,59,709. আমি এমপি হিসাবে প্রতি বছর 5 কোটি টাকা এমপি লেড ফান্ডের জন্য
ভারত সরকার আমাদেরকে দিয়ে থাকেন। আমি প্রায় 1.5 বছর রাজ্যসভার এমপি ছিলাম, এখন প্রায় 1.5 বছর হচ্ছে লোকসভার এমপি। তো দুইটা মিলিয়ে প্রায় 3 বছর। তো 3 বছরের মানে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে রাজ্যসভা থাকাকালীন 13 প্রজেক্ট আমি ত্রিপুরার বিভিন্ন স্থানে দিয়েছি। তার মধ্যে 4,57,37,591 টাকা ইনভেস্ট হয়েছে। 4,57,37,591 13টি প্রজেক্ট। লোকসভাতে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 7টি প্রজেক্ট দিয়েছি। তার মধ্যে 3,44,49,268 আর 15টি প্রজেক্ট 2025-26 আমার লোকসভার কনস্টিটিউয়েন্সি দিয়েছি। তার মধ্যে 6,03,59,709 তার অ্যামাউন্ট। আর যদি দুইটা লোকসভা এবং রাজ্যসভাকে দুইটা নিয়ে 3 বছরের টোটাল করি তো 14,46,568 যে টাকা সেটা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। আর সেই ফান্ডগুলো আমি এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ত্রিপুরাতে দিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে 19টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কারণ ত্রিপুরাতে আয়রন জলের মধ্যে বড় মাত্রা পাওয়া যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 19টি প্লান্ট দিয়েছি স্কুলসে। কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, বিল্ডিং ফর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড সেন্টার, কনস্টিটিউশন অফ যোগা, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম, এইগুলি বড় মাত্রায় ছিল। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ত্রিপুরাবাসীকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। আমি এই পর্যন্ত 14টি পরিবারের 14 ব্যক্তিকে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডের মাধ্যমে 32,40,249 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির রিলিফ ফান্ড থেকে। অ্যাজ এ মেম্বার অফ সিলেক্ট কমিটি তার জন্য আমি একটা পার্লামেন্টের রিপোর্ট রেকর্ড করেছি। এভিডেন্স were given before the select committee on insolvency and bank corruption code amendment bill 2025 in the Lok Sabha. The MP highlighted his active participation in a recent parliament session where he submitted 56 questions, 11 of which were raised on the floor. His queries covered critical sectors including a stat question regarding scholarship schemes for tribal students, renewable energy, global AI hub and challenges in the power sector, performance reviews of the health sector and WDC's best performing states. আপনাদের সবাইকে আর তার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীকেও ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সংক্রান্তির শুভেচ্ছা। প্রত্যেকবারই পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পর
অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ লোকসভাতে আমি ত্রিপুরার জন্য বা নর্থ ইস্ট সম্বন্ধিত কোন কোন বিষয়গুলি চাই মন্ত্রণালয় হোক আর পার্লামেন্ট হাউসে হোক সেগুলি আমি আপনাদের সঙ্গে এবং রাজ্যবাসীর সঙ্গে একত্রীকরণ করি এবং রাজ্যবাসীর অবগতির জন্য আপনাদের মাধ্যমে তা প্রস্তুত করি। গত যে লোকসভা সেশন সেটা 1 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত হয়েছে। তার মধ্যে আমি টোটাল 56টি কোশ্চেন 56 কোশ্চেন রেজিস্ট করেছিলাম আর তার মধ্যে 11টি কোশ্চেন অ্যাকসেপ্ট হয়েছে, একটি স্টার্ট কোশ্চেন আর বাকি 10টি আনস্টার্ট কোশ্চেন। কোশ্চেনগুলির ডিটেলস আপনাদের কাছে আমি ফোল্ডারে করে দিয়ে দিচ্ছি, কিন্তু সাবজেক্টগুলি আমি বলে দেব যে কোন কোন বিষয়ের উপর আমি পার্লামেন্টে কোশ্চেনগুলো করেছি। জনসুরক্ষা স্কিমের উপরে করেছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস তার উপরে করেছি, কন্ট্রিবিউশন অফ কোল মাইন্স অ্যান্ড লোকাল ডেভেলপমেন্ট তার উপর করেছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন স্কিমস, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব, ক্রুজ ভারত মিশন, চ্যালেঞ্জেস ইন পাওয়ার সেক্টর, পারফরমেন্স রিভিউস অফ হেলথ সেক্টর, বেস্ট পারফর্মিং স্টেটস আন্ডার WDC। এইগুলো হচ্ছে সাবজেক্ট। আর যেটা স্টার্ট কোশ্চেন ছিল তার সাবজেক্ট হচ্ছে স্কলারশিপ স্কিমস ফর ট্রাইবালস। Furthermore, Dev announced that he has submitted a ₹30 crore redevelopment proposal to the central government for 3 major religious sites: Yogmaya Kalibari Bilonia, Raj Rajeshwari Temple Mohoripur, and Deiteshwari Kalibari Sabrum. He has also asked the state tourism ministers to send parallel proposals to expedite the process. এই তিনটা রূপে স্যাংশন হয়ে গেলে ত্রিপুরাতে বড় মাত্রায় ট্যুরিজমে এবং মানুষের রোজগার হবে। আর যেটা প্রশ্ন ছিল যে ফুটবল নেই, তো এমন একটা রিপোর্ট চলে গিয়েছিল যে মাতাবাড়িতে মানে 500,000 মানুষের ফুটবল, মাতাবাড়িতে অ্যাভারেজ ফুটবল আপনারা সবাই জানেন যে 10,000 10,000। তো এই ধরনের রিপোর্ট ওইভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলিকে চিফ সেক্রেটারির দিকে ঠিকঠাক করে আমি আবার পাঠিয়েছি এবং আশা করি এগুলো হলে বড় মাত্রায় ত্রিপুরার ছেলেমেয়েরা রোজগার পাবে এবং এন্টারটেনমেন্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে মাতাবাড়িতে যে আমাদের শ্রদ্ধার জায়গাটা সেটাতে যাওয়ার একটা সুন্দর সুযোগ হবে রূপের মাধ্যমে। আরেকটা যেটা হচ্ছে আমি গত 3 দিন আগেও এখানে ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরীর সঙ্গে বলেছি যে রাজ্য সরকার যাতে ইমিডিয়েট সেই কপিগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেয়। একটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি বেলুনিয়াতে, একটা হচ্ছে রাজরাজেশ্বরী কালীবাড়ি এই মোহরিপুর, আরেকটা হচ্ছে দত্তেশ্বরী কালীবাড়ি সেটা হচ্ছে সাবরুমে। এই তিনটাকে প্রায় 29 কোটি টাকা মানে 30 কোটি টাকার প্রজেক্ট তিনটাকে ডেভেলপ করার জন্য, মাতাবাড়িতে যেভাবে ডেভেলপ করেছে এই তিনটাকে ডেভেলপ করার জন্য আমি প্রস্তাব পাঠিয়েছি। রাজ্য সরকারের কাছ থেকেও সেটা যেতে হয়, হয়তোবা আজকে চলে গেছে বা কালকে চলে যাবে, রাজ্য সরকারও সেটা করে পাঠাচ্ছে। আর এতে আমাদের যে দক্ষিণের 3টি যে মন্দির আছে তারও মাতাবাড়ির মতোই পুনর্বিন্যাস ও পুনঃবিস্তার হবে। আর তাতে স্পিরিচুয়াল ট্যুরিজমের সঙ্গে সঙ্গে আমাদের যে আস্থার যে স্থানগুলো তার ডেভেলপমেন্ট হবে
সেই দিশাতে এই কাজগুলি আমি গত ডিসেম্বরের 1 থেকে 19 তারিখ, তার মানে 19 দিনের মধ্যে এই কাজগুলি আমি করেছি। আর আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে সেগুলো পৌঁছে দেওয়া, তাদের সামনে রাখা, এটা আমার কর্তব্য, প্রত্যেকবার করি, তার জন্য এবারও করছি। আগামী সেশন আমাদের শুরু হবে, বাজেট সেশন, সেটা 28 তারিখ থেকে শুরু হবে। আর আগামী সেশনের পরে তারপরে দেখা যাক, এখন তো পশ্চিমবঙ্গে সময় দিতে হয় বেশি, তো তখন বসবো, পশ্চিমবঙ্গের রেজাল্টও শুনবেন আর আগামী সেশনও দেখবেন। Responding to media queries about the relationship between the alliance partner Tripura Moda and their tripartite agreement signed, listen to what the MP Biplab said. এবং কালকে আমাকে নর্থে একটা প্রশ্ন এই ধরনের করেছে। আমি তো অতটাই বুঝি, আমি এত বড় রাজনীতিবিদ নাই, কিন্তু মাটি আমি বুঝি, মানুষকে চেনার চেষ্টা করি। এতটা আমি জেনে যা বাস্তব আছে, ত্রিপুরা মাতার সঙ্গে আমাদের অ্যাসেম্বলিতে অ্যালায়েন্স আছে, ত্রিপুরা সরকারের 2 জন মন্ত্রী আছে, তো দেখা যায় মন্ত্রীরা আছেন, মন্ত্রিত্বে আছেন, তো অ্যালায়েন্স তো রয়েছে। বাকি এডিসি ইলেকশনে কি হবে কেন্দ্রীয় নেতৃত্ব तय করবে। बीजेपी दिस अलायंस इज पोस्ट पोल अलायंस, आप लोग अलग लड़े, इसके बाद में ये अलायंस हुआ, तो कहीं ना कहीं इलेक्शन से पहले फिर से ये जो डिफरेंसेस होगा, तो डोंट यू थिंक द पीपल विल गेट कंफ्यूज एंड दिस विल बैड इम्पैक्ट इन द वोट बैंक? দেখুন, পিপল কনফিউজড হবে, আমি আপনার সঙ্গে সম্মত না। ত্রিপুরা এমন একটা জায়গা, আপনি নিজেও কনফিউজড হবেন, আপনিও ত্রিপুরারই মানুষ। ত্রিপুরার মানুষ বহুত বিচক্ষণ। 2018 ইলেকশনের আগে যখন আইপিএফটির সঙ্গে যাচ্ছিলাম, তখন কমিউনিস্টরা এখানে তুলেছে যে বিজেপি আইপিএফটির সঙ্গে যাচ্ছে, ত্রিপুরা ল্যান্ড যারা ডিমান্ড করেছে কি হবে, আমাকে বুঝিয়েছে এদের সঙ্গে যাওয়া তো আপনাদের তো অবস্থা কাহিল হয়ে যাবে, কিন্তু আমরা ওদের সঙ্গে গিয়েছি, সরকারও করেছি, তারপর আবার সরকার এসছে, মানুষ বিজেপিকে ভোটও দিয়েছে, কমিউনিস্টকে বিতাড়িত করে দিয়েছে। এরা কমিউনিস্টরা এই ধরনের প্রচার করে থাকে, এই ধরনের তাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই, কাজকর্ম নেই, কারণ বিধায়কও নেই, এমপিও নেই, খালি বসে আছে, তো এদের কাজই বসে বসে ন্যারেটিভ তৈরি করা, ও নেগেটিভ ন্যারেটিভ। তো আমরা বাস্তবে বিশ্বাস করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট হচ্ছে। মানিকবাবু এখানে মুখ্যমন্ত্রী আছেন, উনি ত্রিপুরা ডেভেলপমেন্ট করার প্রাণপণ চেষ্টা করছেন, কারণ কমিউনিস্টরা লম্বা সময় এখানে ছিল, অনেক জায়গাতে ওনারা স্পিড ব্রেকার তৈরি করেছেন, যেমন মমতা ব্যানার্জি এখন ওয়েস্ট বেঙ্গলে স্পিড ব্রেকারে বসে আছে, এখানেও তো স্পিড ব্রেকার এরাই বসেছিল। তো আমরা এখন স্পিড ব্রেকার হটানোর কাজ করছি। आप ट्राइपार्टाइट एग्रीमेंट में आप खुद थे, जो ट्राइपार्टाइट एग्रीमेंट जो हुआ था, तो उसका अभी तक कोई असर नहीं है। ये दैट इज द मेन डिफरेंस बिटवीन दिस और दिस। এই ক্ষেত্রে একটু আমি সংযোজন করি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছে ত্রিপুরার কয়েকজন নেতা এই ক্ষেত্রে বা আপনাদের বিজেপি দলের কেউ এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়িত করার। দেখুন, ত্রিপুরার বাধা দেওয়া, ত্রিপুরার লোক বাধা দেবে, ত্রিপুরার প্রদ্যুৎ কুমার মানিক বাহাদুর ও এই মাটির, আমি বিপ্লব দেবের এই মাটির, তো স্বাভাবিকভাবে ভাই কে বাধা দেবে আমি জানি না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেছে, সিলেক্ট কমিটির কাছে আছে, কারণ এটা শুধু 25A এর বিষয়, সেটা শুধু ত্রিপুরার ইস্যু নয়। যেমন ল্যান্ড দিয়ে দেওয়া, ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট, দিস ইজ দ্য রুলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আপনি ল্যান্ড যদি কাউকে দিতে চান, তো ল্যান্ডের প্রাইম মিনিস্টারের কাছে থাকে না, চিফ মিনিস্টারের কাছে থাকে, মাত্র ডিএম এর কাছে, এসডিএম এর কাছে থাকে, সবাই আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে। তো ল্যান্ড কোনোদিনও স্টেট সাবজেক্ট, ওটা কোনো জায়গা কোনোদিনও অন্য জায়গায় দিতে পারা যায় না। তো স্বাভাবিকভাবে ল্যান্ড ইস্যুটা তো আলাদা বিষয়, ঠিক। তো আর তার জন্যই এই যে 25A সেটা সিলেক্ট কমিটির কাছে গিয়েছে। সিলেক্ট কমিটির মধ্যে সমস্ত দলের প্রতিনিধি আছে। তো সিলেক্ট কমিটি যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না দেবে, কেন্দ্র সরকার তার উপরে ইমপ্লিমেন্ট করে দেবে, এইগুলো যদি কেউ বলে তো ঠিক না, কারণ সিলেক্ট কমিটি থেকে সেটা আসতে হবে পার্লামেন্টে। সিলেক্ট কমিটি যখন সেটাকে তয় করে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে ডিবেট হবে, ডিবেট হওয়ার পরে তখন গিয়ে সেটা বিল হয়, বিল হয়ে তখন এটা রাষ্ট্রপতির ডাইরেকশন নোটিফিকেশন করে, দেন সেটা ইমপ্লিমেন্ট হয়। তো এখন সিলেক্ট কমিটির কাছে, সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি আছে। তো আমরা কোথায় আটকিয়ে রেখেছি? কেন্দ্র সরকার তো আটকানি। ত্রিপুরা রাজ্যের মধ্যে যাই জনজাতির ডেভেলপমেন্ট হচ্ছে, নর্থ ইস্ট হয়েছে, অনলি ফর অমিত শাহ, নরেন্দ্র মোদী, দ্য রেকর্ড। আফসা আমাদের সময় ম্যাক্সিমাম শেষ, আফসা শেষ হওয়া মানে কি? উগ্রবাদের সমাপ্ত হওয়া। এরা কোথায় গিয়েছে? পিস, রোজগারে গিয়েছে। কে দিয়েছে? নরেন্দ্র মোদী।
তো শুধু ত্রিপুরাতে করেছে না, পুরো নর্থ ইস্টের কোন ওভারঅল ডেভেলপমেন্ট যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করেছে, ভারতীয় জনতা পার্টি আর এনডিএ সরকাররাই করেছে। দিস ইজ দ্য ট্রু। তো সেটা প্রদ্যোৎ কিশোর মানিক্যও জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক শাহ জানে, অমিত শাহও জানে, আর ত্রিপুরার মানুষ বলছে। Responding to media queries about the upcoming elections in West Bengal, they predicted a landslide victory for the BJP. দেখুন, কঠিন শব্দটা আমি আমার জীবনে আমি বিশ্বাসও করি না। কঠিন কোনো শব্দই নেই। কঠিন মনে হয় এই শব্দটা ডিকশনারিতে না থাকাই মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় উপহার। না, আমি সবসময় দেখতাম ত্রিপুরাতে আমি ক্যাম্পেইনিং করার সময় বলতাম যে নাকারাত্মক শব্দগুলি জীবনে না থাকাই ভালো। যেসে এখানে ত্রিপুরাতে বলতো দিচ্ছে না, করছে না, হতে দেব না, ভেঙে দেব, গুড়িয়ে দেব, কেন্দ্র বঞ্চনা, এই যে শব্দগুলো আমি একসময় বলতাম, আমার ভাষণ তুলে নিয়ে নেয় বলে, এই শব্দগুলো থেকে যে মুক্তি পাবে সেই জীবনে সাকসেস হয়ে যাবে। আর এই শব্দগুলো যতবার উচ্চারণ করবে তত বেশি তোমার জীবনে অন্ধকার আসবে। তো সেই কারণে আমি আপনাকে বলবো যে কঠিন শব্দ ডিকশনারিতে না রাখা উচিত। দুনিয়াতে কঠিন কোনো শব্দই নেই। আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনি এটা করতে চাচ্ছেন বা করছেন বা করতে পারবেন বা সাকসেস হবেন। তো নরেন্দ্র ভাই মোদীর ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। যে ব্যক্তি রাম মন্দির তৈরি করতে পারে, যে ব্যক্তি 370 আর্টিকেল সরাতে পারে, যে আর্টিকেল 35 সরাতে পারে, যে অপারেশন সিন্দুর করতে পারে, যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, যে 3 তালাক উঠাতে পারে, যে ভারতের ইকোনমিকে মানে দুনিয়ার 5ম ইকোনমিতে নিয়ে যেতে পারে, যে আমেরিকান রক্তচক্ষুর থাকার পরও পাকিস্তানকে সবক শিখাতে জানে, তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে বা নরেন্দ্র ভাই মোদী বা অমিত শাহের ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। তো পশ্চিমবঙ্গের এপ্রিলে হয়তো বা ইলেকশন হবে দিনক্ষণ হিসাবে, নিশ্চিত জনতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাস্তা দেখাবে। আর এমনি তো উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করেননি। উনি মা মাটি মানসিকতা বলতেন। উনি সমস্ত মায়েদেরকে লেলিয়ে দিয়েছেন। মায়েদেরকে বলছেন 7টার পরে না বেরো, কারণ সব রেপিস্টরা ঘুরে বেড়ায়, তো তোমরা 7টার পরে না বেরো। তো আমি আপনাদের সামনে বলি, মমতা ব্যানার্জিকে যদি মমতা ব্যানার্জি মা বলতেন, মা তুই রাত্র 7টার পরে বেরোবি না, কে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন? তো বাংলার মতো প্রগতিশীল রাজ্যের মধ্যে বলে মেয়েরা 7টার পরে না বেরোনো, তো কত বড় অপদর্থা তার কাজ, কি মানসিকতা ওনার হয়ে গেছে। তো মা মাটি মানসিকতা, মাকেও তো উনি সর্বনাশ করেছেন। সবচেয়ে বেশি রেপ আর ধর্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে হয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট, ওয়ার্ল্ডে কোথাও নেই কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট। তার কারণ হচ্ছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে না, আর তার মমতা ব্যানার্জির ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে। এ হলো মাটি, উনি ওনার ভাইপোকে বিক্রি করে দিয়েছেন, ওনাকে দিয়েছেন সমস্ত কিছু ওনার হাতে। তো মাটি তো ভাইপো নিয়েও চলে গেছে। আর মানুষ তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে। 1.5 কোটি নজওয়ান যে সময় একসময় ছিল ভারতবর্ষের থেকে রোজগার করার জন্য মানুষ কলকাতাতে যেত, এখন কলকাতা থেকে ছেলে মেয়ে পালিয়ে 1.5 কোটি ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে রোজগারের সামান্য ভাত খাওয়ার জন্য, ভাত ডাল খাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট ছোট চাকরি করে 10,000 15,000 টাকা, যেটা বাংলার ইতিহাসে কোনোদিন ছিলই না। এ হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তো আপনারা নিশ্চিত থাকবেন মানুষ জবাব দেবে। He concluded by saying that the people of West Bengal are starving for change and will choose the BJP to restore the state's industrial and cultural glory. Reported by Amit from Agartala, Chini Khorang. In a significant success, Sonawara Police, in coordination with the 81st Battalion BSF, recovered a substantial consignment of narcotics along the NC Nagar border road. The operation, which took place late Wednesday night during a joint patrol, resulted in the seizure of 12 kg of dry cannabis and 2.05 kg of yaba tablets. While patrolling the border road in the NC Nagar area, security forces spotted suspicious movements with items. Upon a thorough search, they discovered the contraband packed and ready for smuggling. The estimated street value of the seized 12 kg of cannabis is approximately Rs 1.5 lakh, while the high-quality yaba tablets are valued at Rs 1 crore in the international black market. The narcotics were seized as unclaimed after following all legal formalities. Inspector Tapas Das,
Officer in charge of Sonamora Police Station confirmed that an investigation has been launched to identify the owners and the intended destination of the drugs. আজকে আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে এনসিনগর বর্ডার এলাকা আছে ওইখান থেকে টহল দেওয়ার সময় হিউজ কোয়ান্টিটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যেগুলি আনক্লেম ছিল। তো এর মধ্যে ইয়েবা ট্যাবলেট ছিল প্রচুর পরিমাণে। এখানে ওজন করলে দেখা গেল 2 কেজি 5 গ্রামের মতো, যার আনুমানিক কালোবাজার মূল্য 1 কোটি টাকার আশেপাশে হবে, এবং 12 কেজি ড্রাই গাঞ্জা 2টা প্লাস্টিক বস্তার মধ্যে, যেগুলি আনুমানিক বাজার মূল্য 1,50,000 টাকার মতো। তো এগুলি অ্যাকচুয়ালি এই অপারেশনে লিড করেছে আমাদের যে 81 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ আছে, এনসিনগর বিউপি তারা। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এই নেশাদ্রব্য বা এই মাদক দ্রব্যগুলির সঙ্গে কে বা কারা যুক্ত আছে, এটার ওনার কি, এবং এগুলির পিছনে কে মানে স্মাগলিং এর সঙ্গে যুক্ত আছে। তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। Police officials stated that such operations will continue aggressively to dismantle the local trafficking networks operating in the border belts. Reported by Mosara from Sonamura, Chinikhora. In a desperate plea for employment, hundreds of multi-purpose workers, job aspirants staged a unique and emotional protest on Thursday in front of the Health Directorate at Gorkha Basti. Frustrated by the state government's silence, the youths, mostly A&M trained students, resorted to a symbolic gestures of kneeling and praying before a flex featuring the image of Chief Minister Dr. Manik Saha, who also holds the head portfolio. বহুবার চেষ্টা করা সত্ত্বেও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রীর সাথে দেখা করতে পারিনি, তাই আমরা আজ আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা ছবিতে প্রণাম করছি। The protesters highlighted a massive gap between existing vacancies and actual recruitment. Protesters claimed that there are currently 1,200 vacant MPW posts across the state, yet recruitment remains stalled. The last recruitment drive occurred in early 2024, where only 90 candidates were appointed. No fresh process has been initiated since then. Many aspirants expressed fear that they are nearing the upper age limit for government service, making this their final window for employment. Unable to secure a direct meeting with the health minister, the job seekers carried out the health department office. The scene turned emotional as protesters sat on their knees with folded hands, appealing to the chief minister's image to clear the recruitment files. 8 বছর ধরে जों बेकार 8 বছरनि बिसिङाव 98 जनसे लांगौ के आबोनो जों मुख्यमंत्री थानि अबुनो बिनम्रबाबो अनुरोध जाहाथे चिनि বিশাল সংখ্যক যাতে এমপিডব্লিউ বা এনএম তাতে নিয়োগ খাইनानै बाङै जों 1200 जन हाय बेकार दङ जोंबो मान बरकनि सेवा खाइनाम আজকে বিগত অনেক বছর 2016 থেকে তো বন্ধ 16 থেকে এই পর্যন্ত কোনো নিয়োগ নীতি নাই। তো কিছুদিন আগে 100 জন নিয়েছিল, 50 জন 98 জন 50 জন মেল 50 জন এক্সামের মাধ্যমে নিয়েছিল, আর নেই। সেই জন্য আমরা এখানে এসেছি আজকে আমাদের এটা হয় আমরা যাতে ভবিষ্যতে পাই। আর সাব সেন্টার অনেক বন্ধ পড়ে রয়েছে, 1200 পোস্ট খালি পড়ে রয়েছে, কোনো নিয়োগ নীতি নাই এ পর্যন্ত। তালা অনেক ভুগতে আছে মানুষ, আমরা তার জন্য কাজ করতে চাই। আমরা কাজ করানোর জন্য আজকে ট্রেনিং করে আজকে অনেক করতে আছি যাতে আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি, কাজ করতে চাই আমরা, যাতে আমরা ভবিষ্যতে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই আবেদন আমাদের নিয়োগ করে, নাইলে আমরা তো এই তো আর কয়েক মাস ওভারেজে তো হয়ে যাবো, আমিও হয়ে যাবো। আমরা চাই নিয়োগ, অতি সত্বর নিয়োগ যাতে আমাদের নিয়োগ করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে। মানে আমরা বিগত 8 বছর যাবত আমরা যে বেকাররা আছি, মানে কর্মসংস্থানে কর্মসংস্থান কেউ পাচ্ছে না। কারণ আমরা এখানে সবাই একটাই উদ্দেশ্য, চাকরি চাই, সবারই চাকরি চাই। কারণ সবাই বেকারের জন্য অনেকে অপারেজ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ চাকরি পাচ্ছে না। তো আমরা যারা ভাই বোনরা আছি, এএনএম ভাই বোনরা আছি, সবাই একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট
যে আমাদের চাকরির জন্য অবশ্যই দরকার, কারণ সবাই খুবই মানে বেকারের জন্য কেউ কিছু করতে পারছে না। কতজন কবে লাশ নিয়েছে এবং কতজন রয়েছে? লাশ 2024-এ নিয়েছে, মাত্র 100 জন নিয়েছে, তার 98 জন। হ্যাঁ, হ্যাঁ, পোস্ট আছে 1200 মতো পোস্ট খালি আছে, কিন্তু নিয়োগ দিচ্ছে না। অনেকে প্রায় 48 মানে অভারেজ হয়ে যাচ্ছে, আর 2 বছর আছে, 1 বছর আছে, 2 মাস 3 মাস আছে, যাদের অভারেজ হয়ে যাচ্ছে। আমরা চাই যাতে অতি সত্বর চাকরি, মানে সবাই যাতে চাকরি কর্মসংস্থান যাতে সবাই পায়। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমরা সবাই যাতে পাই, চাকরি পাই। The sit-in demonstration continued at the Health Director's office, with the candidates vowing to intensify their movement if the government does not issue a fresh recruitment notification immediately. Reporter by Pranav from Agartala, Chini Khora. In a significant crackdown on drug trafficking, the Government Railway Police and the RPF apprehended 4 young women at the Agartala railway station on Thursday. During a routine security sweep, the personnel intercepted the suspects on the station premises. Upon inspecting their belongings, a substantial quantity of dry cannabis worth over 10 lakh rupees was recovered. According to police sources, the group was allegedly attempting to smuggle the contraband out of the state via the railway network. The 4 women, all residents of different parts of Tripura, have been identified as Jasmine Debarma, resident of Korbuk, Avi Debarma, resident of Champaknagar, Radi Debarma, resident of Mandui, and Eva Debarma, resident of Mandui. A case under the NDPS Act has been filed at the Agartala GRP police station. আজ আমাদের আগরতলা জিআরপিএস এবং আমাদের আরপিএফ স্টাফ মিলে আমরা একটি জয়েন্ট চেকিং করছিলাম আগরতলা 1 নম্বর প্ল্যাটফর্মে। তখন এই আরপিএফ পোস্টের সামনে যে আগরতলা সাইনবোর্ড, ওই জায়গায় আমরা 4 জন যে মহিলা ট্রাইবেল লেডিকে আটক করতে সক্ষম হই, যাদের নাম জেসমিন দেববর্মা, অভি দেববর্মা, রানী দেববর্মা এবং ইভা দেববর্মা। তাদেরকে আমরা চেক করে তাদের কাছে যে ব্যাগ ছিল, হ্যান্ডব্যাগ এবং লাগেজ ব্যাগ চেক করে সর্বমোট 46 কেজি 590 গ্রাম আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হই, যার বর্তমানে কালোবাজারি মূল্য হবে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। তারপর আমরা তাদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে এখন একটি সুনির্দিষ্ট এনডিপিএস ধারা একটি মামলা আমরা গ্রহণ করব। Authorities are currently interrogating the women to determine the source of the cannabis and identify the kingpins of the trafficking network. Bureau Report, Chini Khora. The remote hilly terrain of Shivgari, nestled in the left of the Longtrai range, came alive today as the traditional 152nd Sarvajanin Post Sankranti Mela officially commenced. Located near the Indo-Bangladesh border, this historic site has been a center of devotion for over a century and a half. The festivities began with a ceremonial lighting of the lamp by Minister Animis Debarma. The event was attended by several prominent figures including Swapna Das, local MLA Anadi Sarkar, Shabadipati of Dholai Jila Parishad, Banu Pratap Lodi, chairman of Durga Chomini Panchayat Samiti, and Mary Debarma, social activist. During the ceremony, as gesture of community support, winter garments were distributed to 50 other privileged residents through the MLA Local Area Development Fund. In his inaugural address, Minister Animis Debarma highlighted the spiritual significance of the location, noting that the atmosphere of Shivgari is deeply imbued with religious fervor. একটা প্রভাব আছে এই গেটের মধ্যে ঢুকতে গিয়ে, কিন্তু আমি এটা ফিল করলাম যে এখানে ধর্মের একটা আবহাওয়া পাওয়া যায়। এবং তখন থেকে সিঁড়ি চড়তে চড়তে ভাবলাম যে শিবের আরাধনা করার জন্য আমাদের কি কি দরকার। আরে পূজার আরাধনা করতে আমাদের অনেকগুলো ব্যবস্থাপনার দরকার। আমাদের সহসভাপতি সভাধিপতি অনাদি সরকারের সাথে যখন আলোচনা করলাম, আমাকে বলছিল যে অনিমেষদা, এখানে ভক্তরা যখন আসবেন তখন হাত পা ধুয়ে মন্দিরের দিকে যাবেন, পূজা করবেন, এই ব্যবস্থা দরকার। এবং সিঁড়ি বেয়ে যে যাবে, এই সিঁড়িগুলোর দরকার। ধরো কক সামপুজি ওরা অনেক বড়, কমলপুরের দেববর্মারও কিন্তু বাংলায় খুব ভালো আমি দেখলাম মানুষ। ওইখানে আর এক বাংলা ভাষার পণ্ডিত উনিও আছে, দেখেন উনিও ভালো বাংলা বলে। তো
এই যে ব্যবস্থাপনা এটা আমাদের করতে হবে। এখানকার যিনি বিএসসি চেয়ারম্যানকে এখানে কি কি ব্যবস্থাপনার দরকার, ইঞ্জিনিয়ার নিয়ে এখানে বিডিও সাহেব আছেন, আপনারা একটা মাস্টার প্ল্যান তৈরি করুন। পার্ট অফ দিস মাস্টার প্ল্যান I can take up in my forest department, ইকো ট্যুরিজমে, যেমন এখানে একটা লেক হবে, একটা চেক ড্যাম দিয়ে দেব। চেক ড্যামে 5-6 লক্ষ টাকা যদি দেওয়া হয়, you can easily construct one check dam. একটা চেক ড্যাম আমি দিতে পারি। এন্ড ইকো ট্যুরিজমের স্টেপ গুলো তৈরি করার জন্য যদি আরো 20 লক্ষ টাকা দিয়ে দিই, তাহলে তো সিঁড়িটাও ঠিকভাবে হবে। If we keep on working like this for the next 5 years, আমরা আগামী 5 বছর যদি করতে থাকি, এইখানে আমি মনে করি যে আমাদের রাজ্যের ভক্তরা না, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু ভক্তরা এখানে আসবেন। তখন এই জায়গায় একটা ধর্মের সংস্কৃতি তৈরি হবে এবং এই ধর্মীয় স্থান থেকে একটা পর্যটনের স্থল তৈরি হতে পারে। Reporter Biplov from Khoi, Chinikhora. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर। আগরতলা শহর প্রস্তুত তো সবচেয়ে বড় শপিং সেলিব্রেশনের জন্য। এসে গেছে 11th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো, এক অনন্য আন্তর্জাতিক আয়োজন। চিলড্রেন্স পার্ক আগরতলায় 9th জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত। দুবাই, আফগানিস্তান, টার্কি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন ফরেন পার্টিসিপেন্টস। নিয়ে এসেছে আন্তর্জাতিক পণ্য, স্বাদ আর সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা। শপিং, ফুড, এন্টারটেইনমেন্ট সবকিছু এক জায়গায়। এটা শুধু একটি এক্সপো নয়, এটাই আগরতলার সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ।
Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. In a day of significant political developments for Tripura, the Tripura Motha Party has set a firm deadline for the 2026 TD-ADC general elections while claiming a major breakthrough in the long-standing Coburg Street controversy. In a press conference held on Thursday, Chief Minister Dr. Manik Saha arrived in Kumargarh today by rail to inaugurate the state-level Tharlakku 2026, the traditional harvest festival of the Darlung community. The celebration, held in the Dartre area, saw a vibrant reception from community leaders and local residents. West Tripura Lok Sabha MP and former Chief Minister Biplab Kumar Dev held a press conference at his Baleshwar residence on Thursday, presenting a detailed report card of his parliamentary performance and fund utilization over the last 3 years. In a significant success, Sonamura Police, in coordination with the 81st Battalion BSF, recovered a substantial consignment of narcotics along the NC Nagar border road. The operation, which took place late Wednesday night during a joint patrol, resulted in the seizure of 12 kg of dry cannabis and 2.05 kg of yaba tablets. In a desperate plea for employment, hundreds of multi-purpose workers, job aspirants staged a unique and emotional protest on Thursday in front of the Health Directorate at Gorkha Basti. Frustrated by the state government's silence, the youths, mostly A&M trained students, resorted to a symbolic gestures of kneeling and praying before a flex. In a significant crackdown on drug trafficking, the government railway police and the RPF apprehended 4 young women at the Agartala railway station on Thursday. During a routine security sweep, the personnel intercepted the suspects on the station premises. Upon inspecting their belongings, the remote hilly terrain of Shivbari, nestled in the left of the Longtrai range, came alive today as the traditional 152nd Sarvajanin Post Sankranti Mela officially commenced. Located near the Indo-Bangladesh border, this historic site has been a center of devotion for over a century and a half. Bringing to you the news of the day. The festive atmosphere of the post-Sankranti Mela turned into mourning on Thursday after the body of an 85-year-old man who had gone missing 2 days ago was recovered from a pond. The deceased is identified as Karinda Noatia. As news of the discovery spread, a large crowd gathered at the spot. Upon receiving information, the Melagar Fire Service personnel rushed to the scene, retrieved the body from the water, and transported it to the Melagar hospital. নাম নিশিকান্ত নোয়াতিয়া পুকুরে যে মৃত লাশটা এটা কি আপনার কি হয় আমার বাবার লাশ বাবার লাশ 13 তারিখ মঙ্গলবার রাতে বটতলি মেলা তীর্থমুখে আইছিলাম তো
তো এই টাইনের পরে মার থেকে ইয়াত গেছিলাম জিনিস কিন্তু আর মার লগে বইয়া বাবারে কোনো একজন আইনা টান দিছে আইয় খাইব বিয়াই বিয়া এহেন নিচে পরে এহেন থেকে বলে আইসে কইছে ওই বিয়াই কিন্তু এহেন থেকে আর বিয়াই ওই পর্যন্ত থেকে ইয়ার আর 12টা আনুমানিক এহেন থেকে তুই শুরু করছে আর পাওয়া যায় না। মানে মেলার দিনকে আপনার বাবা সব আপনারা একসাথে আসলেন? না আমি আইসি না, আপনার মা আপনার বাবা আসলো? বাবা বর দিদি আর জেম্বু আছে। হ্যাঁ এরপরে মেলা থেকে নিখোঁজ হয়ে গেছে? নিখোঁজ হয়ে গেছে রাত আনুমানিক 12টার সময়। 12টা। এই বিষয়ে আপনারা কি মেলা কথা মিশিংদারি করছিলেন? এরা বটতলে আন্ডারে পরে সোনামুড়া আন্ডারে পরে দেখে সোনামুড়ার মধ্যে মিশিংদারি করছি। মেলাগড় থানার আমি আজকে আইয়া মিশিংদারি করার লাগে চাইছি করো, তারা কইছে লাগতো না, এটা সোনামুড়া থেকে রিপোর্ট আইয়া করবো, আমরা পরে তদন্ত করবো কইছে। কি নাম? হ্যাঁ কি নাম? কার নাম? আপনার বাবার নাম কি নাম? হরিন্দ্র নোয়াতিয়া। বাড়ি কোন জায়গায়? বাড়ি চন্দুল, কানি পাথর, 5 নং ওয়ার্ড। বয়সটা কত হইব? 85 বছর বয়স। 85 বছর। 85 বছর। দাদা আপনার কি লাগে লোকটা? আমার শ্বশুর। শ্বশুর কি নাম এর? হরিন্দ্র নোয়াতিয়া। এনো আইছে কে মানে আইছিল মেলা দেখতে আইছিল মেলা। বাড়ি কোন জায়গা? বাড়ি চন্দুল। চন্দুল। মেলার দিন আসলো? মেলা দিন আসলো। তো কয়জন আসলো মেলার দিনটা? হের লোকে আসিলাম, আমি আসিলাম, আমার শালিও আছে, শালা আছে। গাড়ি গেছিল না মানে? পারে যাইতে পাইছি না তারে। হ্যাঁ কি মেলাতে নিখোঁজ হয়ে গেছে? আপনাদের সঙ্গে আসলো সে? সে আসছিল কটা পর্যন্ত আপনার সঙ্গে আসলো? 12টা অবধি। 12টা পরে এরপর আপনারা খুঁজে পাইছেন না? এরপরে একুল গেছে মেলার ভিতরে, মাঠের ভিতরে আরে বিয়ে ছিল লগে, এই লগে কত খাইতে বলে এরপরে তার বিয়ের জিজ্ঞাসা করলাম আপনার বিয়ে কই, বলে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে। এরপরে খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে, আর পাই না সকাল 8টা পর্যন্ত আমরা এখানে আসলাম। বিয়ের বাড়ি কোন জায়গায়? বিয়ের বাড়ি আপনার বাড়ির লোক। তো আজকে এনে বাইশে হচ্ছে খবর পাইছেন কেমনি? খবর পাইছি আমরা খুঁজতে খুঁজে আছি। আচ্ছা খুঁজে খুঁজে আছে। কি নাম কইলেন? হরিন্দ্র নোয়াতিয়া। আর আপনার নাম? বয়রাম নোয়াতিয়া। আপনার বিয়ের নাম কি? আপনারা মেলার দিনে আসলেন? মেলার দিন। বিয়ের নাম কি আপনার? আপনার বিয়ের নাম? কি শেষ পর্যন্ত আপনার বিয়ের সঙ্গে ছিল? মানে শেষ একদম লাস্টে কি বিয়ের সঙ্গে একসঙ্গে আসলো? এই বিষয়ে ধর আপনার বিয়ের জিজ্ঞাসেন তখন কি কইছে বিয়ে? কইছে খাইছিল, ঠিক আছে খাইছে, মানে আবার আয় পড়ছে। তুই কি মনে করতেছেন এটা কি মার্ডার না আপনারা কি মনে করতেছেন হ্যাঁ আপনি মারা গেছে? হ্যাঁ আপনার পুলিশে জানাইছিলেন যখন নিখোঁজ ছিল? পুলিশ কোন থানা জানাইছিলেন? পুরামরা জানাইছে এবং মেলাগড় জানাইছে। Bureau Report, Trincoram. The popular Pithe Puli festival organized by the Deshbandhu Club concluded on a high note celebrating a perfect blend of tradition and modern culture. The closing ceremony was graced by former Union Minister of State Pratima Bhomik alongside Santir Bazar MLA Pramod Riyang and other local dignitaries. In her address, Bhomik lauded the developmental progress of the Santir Bazar constituency and congratulated Deshbandhu Club for their discipline and successful execution of the festival. The festival successfully created a unique milestone for Santir Bazar, bringing the community together through food and music. সেগুলি আমরা কিনছি এবং নিজেরা সেগুলি আস্বাদন করছি এবং আগামী দিনেও ব্যাপক পরিমাণে এই উৎসব হবে সেটা আশা রাখছি। কারণ এই শান্তির বাজারের দেশবন্ধু ক্লাব এবং সত্যদা আমার প্রমোদ ভাই সবাই মিলে এই রাজ্যের মধ্যে ওএনজিসিতে রাবণ বধ হয়, দশরা হয়, সেটা সবার জন্য উন্মুক্ত নয়, কিন্তু এই শান্তির বাজারের মাঠে যে দশরা রাজ্যের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দশরা এই শান্তিবাজারের নেতৃত্বরা করে। পুরো শান্তিবাজার রাস্তা দেখিয়েছে, দিশা দেখিয়েছে যে দুষ্টের দমন, যে রাবণ, কে রাবণ, আমাদের মনের ভিতরে রাবণকে বধ করার যে সুযোগ এবং দেখার যে একটা আনন্দ এই শান্তিবাজার আমাদেরকে দিয়েছে। আজকে 6 বছর ধরে পিঠাপুলি উৎসব ওনারা করছেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, আমাদের শুধু দক্ষিণ ত্রিপুরা না গোটা রাজ্যকে বিভিন্ন নতুন কিছু দেওয়ার চেষ্টা করছেন এবং আগামী দিনও আপনাদেরকে আনন্দ দেবেন। কিন্তু আমাদের মায়েদের কাছে একটাই অনুরোধ, আগে কিন্তু
স্বামী বিবেকানন্দের জন্ম আমাদের এই বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের জন্ম এই বাংলায়, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, কামিনী রায় থেকে শুরু করে প্রত্যেক ঋষি মনি ঋষিদের জন্ম আমাদের বাংলায়, এবং আমাদের মায়েরাই এসব সন্তানকে জন্ম দিয়েছেন। বীর মুগ্ধা বসুন্ধরা এই ভারতবর্ষ। আমরা চাইবো আমাদের মায়েরও আগামী দিন এমন সন্তানের জন্ম দেবেন যে সন্তান আমাদের রাজ্যকে মুখকে উজ্জ্বল করবে, আমাদের রাজ্যের সাথে সাথে ভারতবর্ষকে গৌরবান্বিত করে, সমাজকে গৌরবান্বিত করবে, এবং দেশের প্রধানমন্ত্রী যে স্বপ্ন শক্তিশালী মা শক্তিশালী ভারত সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সেই কাজগুলি আমরা করছি। আমাদের সরকার আগে আসার আগে 3000 থেকে 3500 সেলফ হেল্প গ্রুপ ছিল। আজকের দিনে ভারত ত্রিপুরা রাজ্যে 56,000 সেলফ হেল্প গ্রুপ, 5 লক্ষের উপরে পরিবার তার মধ্যে যুক্ত রয়েছে, যার মাধ্যমে Reported by Bikram from Santi Bazar, Chini Khorang. The Tripura Pradesh Congress has lauded a recent landmark judgment by the Division Bench of the High Court concerning the pay structure of the dead qualified teachers. The court ruled that forcing teachers to serve on a fixed pay basis for 5 years after regular recruitment is unconstitutional. The High Court directed the state government to provide regular pay scales to teachers from their first day of service rather than making them wait for 5 years under a fixed salary bracket. During a press conference at Congress Bhavan on Thursday, State Congress spokesperson Prabir Chakravarti described the verdict as historic. আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের প্রদেশের অন্যতম সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, আমাদের অন্যতম সভানেত্রী পৃথা দেব, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী মহোদয়া। আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে গেছেন যে আমাদের রাজ্যের উচ্চ আদালত গত 8ই জানুয়ারি এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের সম্পর্কিত বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপ্রার্থীদের ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি যুগান্তকারী রায়, যা অনেকের স্বরূপ যেমন খুলে দিয়েছে, মুখোশ খুলে দিয়েছে, তার পাশাপাশি সকলকে এটা বিবেচনা করে দেখার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি খুব বিস্তারিত দীর্ঘ আলোচনায় যেতে চাই না, রায় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, যেটা যে 2.5 দশক যাবৎ 2001 এবং 2007 সালে পূর্বতন সরকার শিক্ষক কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করে আসছিল, যা নিয়ে সুপ্রিম কোর্ট এটাকে অবৈধ অসাংবিধানিক বলেছে। সেটা কি ছিল? ছিল এই যে 5 বছর একজন শিক্ষক কর্মচারীকে স্থির বেতনে চাকরি করতে হবে। এটার জন্য চাকরি প্রাপকদের কাছ থেকে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো। এই প্রথাটা এখনো চলছে। তো সেই জায়গায় এটাকে তো আগেই বলেছি যেটা একটা অসাংবিধানিক এবং একেবারে
অন্যায়, এটা আমাদের যে অধিকার, চাকরি প্রাপকদের যে অধিকার, সেই অধিকারকে সমস্ত দিক থেকে খর্ব করে দিয়েছিল। রায়টা পরিষ্কার জেনে গেছেন সবাই। যেদিন থেকে এই পদ্ধতি চালু হয়েছিল সেদিন থেকে যারা চাকরি পেয়েছিল তাদের সমস্ত যে Reported by Pranav from Agartala, Chini Khoran. Scores of college students belonging to the OBC category staged a massive protest on Thursday at the OBC Welfare Department demanding the immediate release of their long-pending stipends. The students submitted a formal deputation to department official Mono Chandrima Das, highlighting the severe academic crisis they are facing due to the non-payment of funds for the last 5 to 6 months. The protesting students revealed that the delay has moved beyond a financial struggle to an academic emergency. Many students reported they are unable to complete their mandatory college registrations without the stipend funds. Educational institutions are reportedly pressuring students for dues, leaving many on the verge of being barred from classes or exams. Students allege that they have been visiting the department for months only to be met with repeated excuses and empty verbal assurance. অ্যাকচুয়ালি আমরা সবাই ওবিসি স্টুডেন্ট, তো আমরা লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে আমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো স্কলারশিপ আমাদের মেইনলি অগাস্টে ঢুকে, তো কিছু কারণে হয়তো 1 মাস লেট হয়েছে, কিন্তু আজকে প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে, এখনো আমাদের স্কলারশিপটা আসেনি। আমরা অনেকবার তাদেরকে কল করেছি, অনেকবার এখানে এসে তাদের সাথে দেখাও করেছি, কিন্তু আমাদেরকে বারবার তারা ইগনোর করছে, আমাদের কোনো ইম্পর্টেন্সই দিচ্ছে না যে আমাদের এই স্কলারশিপটা যে কত আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা নিজেদের কলেজের ফি জমা করতে পারছে না, অনেক আছে যারা ট্রেনিংয়ে যাবে, ইন্টার্নে যাবে, কিন্তু বারবার তারা আমাদেরকে এরকম পাত্তা না দিয়ে আমাদেরকে সরিয়ে রাখছে। তো আজকে আমরা ফাইনালি এসেছি যে আজকে আমাদের একটা ফাইনাল কিছু একটা সলিউশন লাগবে, না হলে আমরা এখান থেকে যাব না, ওদেরকেও আমরা যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা 5 তারিখে এসেছি, এর আগে অনেকজন এখানে আছে যে এসেছে, তারা বলেছে যে 1 সপ্তাহের মধ্যে ঢুকে যাবে, 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে, কিন্তু এরকম কোনো রেসপন্স হয়নি, কিছুই হয়নি। ফোন করলে উল্টা তারা আরো কেটে দেয়, সেম কথাই তারা বারবার বলছে, আর কিছুই না। এখন আমরা একটা ফাইনাল সলিউশন চাইছি এটাই আমাদের একটা লাস্ট ফাইনাল, যে আজকেই হয় আমাদের স্কলারশিপটা ওদেরকে দিতে হবে, না হলে আমরা এখানে আছি, আমরা পুরোটার আজকে একটা সলিউশন করে তারপরই বাড়ি যাব। কত স্টুডেন্ট আছেন আপনারা এখানে? তো এখন 30 থেকে 35 জন হবেন। কতজন রয়েছে? 400 থেকে 500, আরো বেশি হবে। পার কলেজে 400 থেকে 500? হ্যাঁ, পার কলেজে 400 থেকে 500 হবে। আমরা তো এ নিয়ে অনেকবার এসেছি, তো আমরা আসলে তারা এটা বলছে যে সার্ভার প্রবলেম, টেকনিক্যাল ইস্যু বলে, এরপর বলছে যে সিগনেচার ইস্যু আছে মিনিস্ট্রি থেকে, এরপরে তারা মানে ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছে। আর এদিকে তো আমরা কলেজের ফি আটকে রয়েছে, আমরা রেজিস্টার করতে পারছি না কলেজ থেকে। আমরা আজকে 5-6 মাস ধরে এভাবে আমাদের চলছে। আমরা অনেকবার এসেছি, আমাদের বাড়ি অনেক দূর থেকে, আমরা আসলে গাড়ি ভাড়া অনেক খরচ হয়, সবসময় তো আমরা আসতে পারি না। তারপর তারা আসলে এটা বলে যে আজকে পেয়ে যাবো বা 1 সপ্তাহ মধ্যে টাকা পেয়ে যাবে, এভাবে করে আমাদের অনেক দিনে হয়রানি করা হয়েছে। এটা তো আমরা স্টুডেন্টের দিক থেকে অনেক মেন্টালি প্রেশার আছে যে আমরা পড়াশোনার দিক থেকে ঠিক করে করতে পারছি না। তো আমরা মিডল ক্লাস থেকে বিলং করছি, তারপরে মানে পড়াশোনার দিক থেকে অনেক প্রেশার হচ্ছে আমরা মেন্টালিটিতে। তো এই জন্য আমরা এটাই চাই যে আজকের মাধ্যমে টাকাটা ঢুকে যাক, আজকের মধ্যে টাকাটা আমরা পেয়ে যাই, আমাদের আজকে বিভিন্ন স্কুলে কলেজের আমি ইকপ্রাইজ থেকে এসেছি, অনেক কলেজের স্টুডেন্ট আছে এখানে। তো সবাই তো ওবিসি থেকে, তারা আসলে বলে যে 1 সপ্তাহ ঢুকে যাবে, 5 দিন 6 দিন, তারা কোনো একটা ভালো একটা রিজন দিচ্ছে না, এটার পরে এটা বলে যাচ্ছে। The department official Modo Chandrima Das accepted the deputation and assured the students that the matter would be looked into. However, the students have warned that they will escalate their protest if the funds are not credited to their accounts immediately. Reported by Pranav from Agartala, Chini Khoran. Amid rising concerns over the Nipah virus in parts of India, the Tripura Health Department held a high-level press conference today to sensitize the public and outline the state's preparedness. Officials confirmed that while cases have surfaced in other regions, Tripura remains free of the virus.
The conference was addressed by Sri Saju Bahid AIS, Additional Secretary of the Health Department and Mission Director of the National Health Mission. He was joined by Dr. Devasri Debarma, Director of Health Services and the Director of Family Welfare and Preventive Medicine, along with other senior health officials. बंगाल में 2 केस हुआ, तो देयर इज नो केस ऑफ पैनिक, एंड हमारा स्टेट में अभी तक एक भी केस आइडेंटिफाई नहीं हुआ है. फिर भी एज डॉक्टर साहब सेड, हमने पूरा प्रिपरेशन ले के रखा है और हमारा रैपिड एक्शन रैपिड रेस्पॉन्स टीम वो जो उसको भी एक्टिवेट किया गया है. हमारी इंटीग्रेटेड डिसीज सर्वाइलेंस टीम एंड डिस्ट्रिक्ट सर्वाइलेंस ऑफिसर्स वो सारे को एक्टिवेट कर दिया गया है. एंड टेस्टिंग के लिए PCR जो भी टेस्टिंग किट्स चाहिए और लॉजिस्टिक्स जो भी PPE किट्स और बाकी सारे का जो भी अवेलेबिलिटी है वो भी हमने रिव्यू किया है. एज ऑफ नाउ अगर कोई भी इमरजेंसी हो इसको डील करने के लिए स्वास्थ्य दफ्तर इज रेडी, तो कोई भी चिंता नहीं है. और मैं पब्लिक को अनुरोध करता हूँ कि कोई भी फीवर ऐसा जो भी सिम्टम्स हमारा बोला था अगर होगा तो नियर बाई स्वास्थ्य केंद्र में जाकर डॉक्टर से जांच कीजिएगा. और दूसरा, डोंट बी पैनिक एंड डोंट स्प्रेड रूमर्स, अननेसेसरी रूमर्स स्प्रेड मत कीजिएगा. और सोशल मीडिया में जो भी रूमर्स होगा ध्यान से पढ़िएगा, अगर कंफर्म नहीं होगा तो अननेसेसरी इसको स्प्रेड मत कीजिएगा व्हाट्सएप में, सोशल मीडिया में, कहीं पे भी. ये मैं सबको अनुरोध करता हूँ. और जैसे भी प्रिवेंटिव मेजर्स जो भी बोला गया था इसको स्ट्रिक्टली फॉलो कीजिएगा. স্যার, যেহেতু আপনারা বলেছেন যে পশ্চিমবঙ্গে একটু এফেক্ট আছে, তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেহেতু পশ্চিমবঙ্গ, রোজ ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে যাতায়াত অনেক সংখ্যার প্যাসেঞ্জার রয়েছে, সেক্ষেত্রে বিমানবন্দর রেল স্টেশনে কোনো ধরনের সতর্কতার ব্যবস্থা কি রাখা হয়েছে? फिलहाल अभी तक इतना हमने डिटेल स्टडी कर रहा हूँ, तो अगर चाहिए तो हम लगा देंगे. फिलहाल उतना आउटब्रेक का पैनिक करने के लिए जरूरत नहीं है. वो बर्दवान में जो है एंड वो भी आउटब्रेक डिक्लेयर नहीं किया है, तो अगर आउटब्रेक डिक्लेयर किया है तो स्ट्रिंजेंट मेजर्स में चले जाएंगे. फिलहाल हमने हमारा जितने भी जो पेरिफेरी और टेरिटरी और प्राइमरी सेंटर्स है उसको सतर्क रहने के लिए इंस्ट्रक्शन दिया है. जो भी फीवर केसेस होगा उसको स्ट्रिक्टली डायग्नोसिस किया जाएगा. तो वो पैनिक होकर हम हर जगह पे रिस्ट्रिक्शन अभी लगाने की जरूरत नहीं है. अगर चाहिए तो हम लगाएंगे, लेकिन फिलहाल उसका जरूरत नहीं. কৈলাসহর এবং ধর্মনগরে দুটো ভাইরোলজি ল্যাব আছে, কোভিডের সময় করা হচ্ছে, ওগুলো তো পরিকাঠামোটা কিছুটা ড্যামেজ আছে, এখন কি প্ল্যান আছে? ওখানেও টেস্ট হবে? ये हाईली कंटेजियस एक डिसीज है, इसलिए तो सबको इंस्ट्रक्शन दिया गया था कि जो भी सैंपल्स होगा हमें AGMC में ही टेस्ट करेंगे. इसको अननेसेसरी इधर उधर टेस्ट नहीं करेंगे, टेस्ट होगा. एक्चुअली ভাইরাসটাকে আমরা ক্যাটাগরি 4 ভাইরাস বলি. ক্যাটাগরি ভাইরাস বা 4 ভাইরাসগুলো বা ক্যাটাগরি 4 এ. Reported by Pranav from Agadla, Chini Khora. In a significant move to curb road accidents and promote public safety, the Tripura Transport Department is currently observing National Road Safety Month from January 1st to January 31st, 2026. This year, the state has adopted a rigorous mission titled Zero Fatality Month, aimed at ensuring no lives are lost on the state's highways and roads during this period. To kickstart the awareness drive, a formal ceremony was held where specialized publicity vehicles were flagged off. These vehicles have been dispatched to 8 districts across Tripura to spread the message of road safety to the grassroots level. The event saw the participation of senior officials from the Transport Commission and the Motor Vehicles Department, including Subrata Chaudhary, Dibakar Das and Rajiv Debarma. আমরা মূলত আপনারা সবাই জানেন ভারতের যে কেন্দ্রীয় সরকার মঠ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে জানুয়ারি 2026-কে রোড সেফটি মান্থ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। পাশাপাশি এই জানুয়ারি মাসকে আমরা জিরো ফ্যাটালিটি মান্থ মানে শূন্য মৃত্যু মাস হিসেবেও আমরা ঘোষণা করেছি মন্ত্রকের নির্দেশালয়ের মধ্যে। ইতিমধ্যে আমাদের রাজ্য স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে, যেখানে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী, আমাদের চিফ সেক্রেটারি স্যার, ডিজিপি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন। এবং এখানে অনেকগুলা পদক্ষেপ যাতে আমরা এই রোড সেফটি মানকে আমরা সঠিকভাবে পালন করতে পারি তার জন্য আমরা গ্রহণ করেছি। তারই একটা অংশ হচ্ছে যে আমরা 8টা ডিস্ট্রিক্টে 8টা রোড সেফটি ভ্যান প্রচার সজ্জা সহ 8টা ডিস্ট্রিক্টে 10 দিনের জন্য আমরা প্রেরণ করছি।
মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতন করা এবং মৃত্যু যাতে না হয়, দুর্ঘটনা যাতে আমরা মৃত্যু সংখ্যা কমিয়ে আনতে পারি এবং সেটা শূন্য করে নিয়ে আসতে পারি, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে যারা যুব সমাজ আছে, আমরা দেখেছি যে আমাদের হিসাব মতে যত অ্যাক্সিডেন্ট হয় এবং যার মৃত্যু হয়, যেটা আমরা ফ্যাটালিটি বলি, রোড অ্যাক্সিডেন্ট ফ্যাটালিটি, সেটা যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি এবং মোর দেন 50% যে অ্যাক্সিডেন্ট ভিকটিম তারা হচ্ছে আমাদের যুব সমাজ। মানে আপনি বলতে পারেন যে 18 থেকে 45 বয়সের মধ্যে। এই যে যুব সমাজ, এটা হচ্ছে আমাদের সম্পদ। Bureau Report, Chinikhara. Professor Biswajit Saha, Director of the Central Board of Secondary Education, arrived in Tripura today for a one-day official visit. His visit focused on reviewing the educational landscape of the state and ensuring the smooth transition of schools toward the National Education Policy 2020 framework. During his stay, Professor Saha chaired a high-level meeting with officials from the State Education Department. A major portion of the discussion centered on the Vidya Jyoti schools, the state flagship initiative for high-quality CBSE affiliated education, as well as various private affiliated schools. Mainly, আমরা যে নিউ এডুকেশন পলিসির আন্ডারে we have introduced Kaushal Bodh, that is skill subjects right from grade 6 onwards. এটার জন্য যে আমাদের ত্রিপুরাতে মোর দেন 100 বিদ্যাজ্যোতি স্কুল আছে ত্রিপুরা সরকার পরিচালিত এবং মাল্টিপল প্রাইভেট অ্যাফিলিয়েটেড স্কুল আছে। তো এই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে আমরা বৈঠক করেছি এসসিআরটিতে এবং ত্রিপুরা সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই অনুষ্ঠান করা হয়েছে এবং সিপিএসসি আমরা কলকাতা থেকে দুজন রিসোর্স পার্সনও এসছে আর আমিও পার্সোনালি ওদের সঙ্গে ইন্টারেক্ট করেছি যাতে করে আগামী শিক্ষাবর্ষ থেকে এই গ্রেড 6 অনওয়ার্ডস কম্পালসারি 6, 7, 8-এ আমরা কম্পালসারি ভোকেশনাল সাবজেক্ট চালাতে পারি। তার পরিকাঠামোগতভাবে কি ধরনের রিকোয়ারমেন্ট আছে, প্যাডাগজিক্যাল ইন্টারভেনশন কীরকম হবে এবং বিভিন্ন লেভেলে যে আমরা টিচার্স ট্রেনিং শুরু করেছি, তো ওই টিচার্স ট্রেনিংয়ের মাধ্যমে এটা কি করে আমাদের টিচারদের ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট হবে এবং সো দ্যাট 1 এপ্রিল 2026 থেকে আমরা এগুলা খুব ভালো করে আমাদের স্কুল ক্লাসরুমে নিয়ে আসতে পারি। ছাত্রছাত্রীরা কি বেনিফিট হবে? ছাত্রছাত্রীরা লাইফ স্কিল গ্রেড 6 থেকে এখন মানে এতদিন অবধি যেই একাডেমিক সাবজেক্টের উপরই মেজর ওরিয়েন্টেশন ছিল, তো এখন থেকে মানে লাইফ স্কিল যেখানে প্রকৃত অর্থে প্রজেক্টের মাধ্যমে শিক্ষা ওরা গ্রহণ করবে এবং 3টা প্রজেক্ট প্রতি বছর করবে এবং ওই প্রজেক্টগুলোর মাধ্যমে তারা সামাজিক প্রবলেমগুলোকেও কি করে প্রবলেম করতে পারে, ওদের দৃষ্টিকোণ বদলাবে এবং আরো বেশি জোরদার মনোযোগী হতে পারবে অন্যান্য বিষয়গুলোর মধ্যে। এখন রাজ্যে যে 100-এরও অধিক বিদ্যাজ্যোতি রয়েছে, তার পরিকাঠামো কি ঠিক রয়েছে বা কি সেটা রাজ্য সরকার এই বিষয়গুলোকে দেখছে এবং যথাযথভাবে টিচার রিক্রুটমেন্ট অ্যান্ড আদার এমিনিটিস অ্যারেঞ্জ করার চেষ্টা হচ্ছে। Reporter Viprana from Agadla, Chinikhara. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhara. Tulung kajo to no bisi thangbo bisi phayo haikeno chini tongthokma twingbo phayo aboni bajingno chini sonrokomon juiles ni bkhaktei tipra hasini joto rukurongno tongthok tiring bisi kitaltei Christmas ni hamdama tai khaka habyak pharo tongthok tiring hambai Sham Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. Hire duti দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। Glitteria, everyday diamonds for you. Sham Sundar Company Jewelers. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে
যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student and